এখন এই খামারির কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আপনি একটু এই সাইডে আসেন। আপনি বিচার বিশ্লেষণ করবেন, মানে ওনার যে ওজনটা আছে সাধারণত এই ওয়েটটা, আপনি তো কোম্পানির জব করেন, এই ওয়েটটা কোথাও দেখছেন কিনা? আচ্ছা, আপনার বয়স, মুরগির বয়স কতদিন? 22 দিন। ফার্মেন্টেড খাওয়ান কতদিন ধরে? 10 দিন থেকে খাওয়াচ্ছি। 10 দিন ধরে খাওয়াতে আছেন। 10 দিন। এখন ঠান্ডার জন্য 2-3 দিন ধরে বন্ধ। 4 দিন বন্ধ রাখছি। বন্ধ। আচ্ছা, রেজাল্ট কি বর্তমানে? এখন গড় ওজন 1500 আজকে সকালে মাপছি। বয়স কতদিন? 22। আচ্ছা, 22 দিন বয়সে আপনি এখন আমার একটু বিচার বিশ্লেষণ করেন। খামারি বাইরে আপনারও খামারি নাকি? আচ্ছা, আপনারা একটু এদিকে আসেন, একটু কাছে আসেন। ওনার যে ওজনটা আছে এটা মানে সাধারণের তুলনায় অসাধারণ নাকি না নর্মাল? আলহামদুলিল্লাহ ভালো আছে, হ্যাঁ? ভালো আছে। এই যে ওনার ওয়েটটা কোথাও দেখছেন? সরাসরি এরকম দেখা যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক ভালো হয়েছে। আপনারা কি মনে করেন? আপনারা একটু এসে কাছে আসলে বললে ভালো। আলহামদুলিল্লাহ ভালো। ভালো রেজাল্ট আছে। 22 দিনে কত? 1500 গ্রাম গড় নাকি? গড় 1500। গড় 1500 গ্রাম। তা এটা আপনারা কি মনে করেন যে এটা কি মানে সম্ভব কি অসম্ভব? সম্ভব, কারণ ফার্মেন্টেড খাবার নাকি? আগে পাই নাকি 30 বছরের ভিতরেই পাই। 30 বছরে মুরগি পালি আমি। মুরগি পালেন? হ্যাঁ, 30 কোথায়? বছর। ঠিকানা কোথায়? চন্দ্রা কালিয়াকর। চন্দ্রা কালিয়াকর। আপনি 30 বছরের ভিতরে সর্বোচ্চ রেজাল্ট নাকি? 30 বছরের সর্বোচ্চ রেজাল্ট। আপনারা এই ওজন দেখছেন কোথাও? আমি পাই নাই। 30 বছরের ভিতর পাই নাই। নতুন লোক যে এই ওজনটা উনি আজকে মেডিসিন নিতে আসছে সম্ভবত নাকি? হ্যাঁ, মেডিসিন তো আগে নিছি, তো আবার আগে আজকে আবার কি জন্য আসছেন? মেডিসিন? ওইটা কমা নিছিলাম। ও, মানে কমাই নিছিলেন? হ্যাঁ। তা এখন কি আবার মেডিসিন নিতে আসছেন? হ্যাঁ, মেডিসিন আবার। কপাল ভালো যে আমি আব্দুর রহিমের কাছে আমার মেডিসিন সংকটে ফেলানোর মতো অবস্থা আমার গোডাউনে নাই। এই জন্য কপাল ভালো, আপনারা বাইরে আছেন। যদি অন্য সবার মতো সেন্টিগ্রেট করে যদি ব্যবসা করতাম তাহলে মেডিসিনের সংকট পড়ে যেত। আমি ওই ব্যবসা পছন্দ করি না। আমার কাছে আছে, আমি যেভাবে ছাড়তেছি ওইভাবে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, অবশ্যই। বর্তমানে যে মেডিসিনের সংকট, যে দাম, অতিরিক্ত দাম বাড়াই দিছে সব কিছু। আল্লাহর রহমতে আমার কাছে কিন্তু বাড়ে নাই, আমি ওইভাবে চালাইতেছি। তা ছোটটার বয়সও হলো আজকে 8 দিন হয়েছে। ওইটারও খাওয়াইতেছেন? না, ওটা খাওয়াই নাই, এখনো খাওয়াবো। শুরু করবেন আজ? আচ্ছা, আপনার আর যে এটা হলো 1200 মুরগি। এইটা 1200 মুরগি, মোটামুটি 22 দিনে 1500 গ্রাম। বড় এই 30 বছরে মোটামুটি ভালো, এই সর্বোচ্চ ওজন নাকি? সর্বোচ্চ ওজন। তা আমার তো অনেকে গালাগালি করে। গালাগালি তো পারক, ওদের ব্যবসা ওটা। হ্যাঁ, ওদের ব্যবসা। ব্যবসা। আচ্ছা, যাই হোক, আপনার খামারি যারা মেন খামারি, যারা মূল খামারি, তারা কিন্তু ফেক আইডি খুলে কেউ গালাগালি করবে না। যারা দেখেন আমার ভিডিওতে দেখেন, ফেক আইডি খুলে 12 ঘন্টার ভিতরে ছবি লাগায় তারা বিভিন্নভাবে আমারে ভুয়া প্রতারিত এগুলোর প্রমাণ করতে চাইতেছে। কিন্তু আপনি টাইমটা দেখেন, 10 ঘন্টা আগে আইডি খুলছে, 12 ঘন্টা আগে আইডি খুলছে, 15 ঘন্টা আগে আইডি খুলছে, খুলে ছবি লাগায় তারপর এগুলো প্রচারণা চালাইতেছে। কারণ আমি প্রমাণ করে দিছি যে এই ফর্মুলা উন্মুক্ত করলে বাংলাদেশের খামারিদের ক্ষতি হবে। কারণ সস্তায় তৈরি করবে ইন্ডিয়া লোক, আর আবার বাংলাদেশের খামারিরা ধরা খাবে। গরুর কথা বলছি। আচ্ছা, যাক, মোটামুটি আলহামদুলিল্লাহ খুশি তো অবশ্যই। আচ্ছা, যাক, আবার আইছেন। তো আপনারা এরকম একটা মানে মুখের হাসির জন্য প্রত্যেকটা খামারির। আমার ওয়াইফ কিন্তু নিষেধ করেছিল আগে, প্রথম আমার 6 মাস আগে বন্ধ তো করে দিছিল। 6 মাস আগে নিছিলাম, নেওয়ার পরে 20 টাকা করে বেশিও 300 মুরগি মারা গেল। মারা যাওয়ার পরেও আমার সেই 20,000 লাভ হয়েছিল। 20 টাকা করে। ওই আমার ফর্মুলায় আগে নিছিলেন? আগে প্রথম 6 মাস আগে। 6 মাস আগে। হ্যাঁ, তারপর 120 টাকা করে মুরগি বিক্রি করছেন, তারপর 20,000 টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বাজারে 300 মুরগি মারা গেছিল। কেন? ঠান্ডা লাগছিল? না, ঠান্ডা লেগে গেছিল। যে ওই খাইছিলাম রাত্রে, কি একটা ওষুধ দিয়েছিলেন যেন, ওইটা খাওয়ানোর পরে ঠান্ডা লেগে গেল। লাগার পরে মুরগি খালি হলে বড় হয়ে ওর ভিতরে পানি, হালকা একটু পানি হয় আর মরে যায়। ভালো মুরগি মরে যায়। ওই আপনার আইবিএস হয়েছিল? আইবিএস হইলে হাড়ের ভিতরে পানি জমায়। পরে মুরগি 2.5 কেজি করে ওজন হয়েছিল। ভাইরাস লাগছিল, ভাইরাস লাগে পরে বিক্রি করে 2.5 কেজি করে হয়েছিল। পরে যে আপনার মুরগিগুলা তারপরে 20,000 টাকা লাভ হয়েছে। 20 টাকা করে বেচছিলাম। 120 টাকা করে। ওটা বিক্রি করার পরে আইবিএস হইলে হাড়ে পানি আসে, হাড়ের ভিতরে পানি আসে। 6 মাসের ভিতর আমার খামার কাছে যাতে দেয় না, পালতেও দেয় না, আমার মেয়ে আর আমার ওয়াইফ। পরে আবার এইবার পাই, তাহলে আগের বার মহাজন কইলে তুমি কি মুরগি ওজন বেশি হয়েছিল, তোমার লাভ হয়েছে, নিয়ে আসুকা যাও। পরে আমার ওয়াইফ পাইকে নিয়ে আসুকা।
হ্যাঁ। পরে আবার এই যে এটা খাওয়াইছি হ্যাঁ। কারণ আমি কই কি দেখো তো মুরগি কি আজকে সকালবেলা কয় কও তো সত্যি কথা কবা তো আমি বললাম সত্যি আর মিথ্যা কি হ্যাঁ ব্যবসা করি 30 বছর ধরে হ্যাঁ আর তোমার সাথে সংসারও করি 30 বছর ধরে হ্যাঁ তাহলে আমি মিথ্যা কথা বলে লাভ কি হ্যাঁ এই মুরগি পাইলে মেয়ে পড়ালাম বিয়ে দিলাম মেয়ে আমার জামাই কিন্তু এমবিবিএস ডাক্তার হ্যাঁ পালতে দেবে না কেউ মুরগি বাঁধতে দেবে না। আমি কই না আমি বসে থাকতে পারবো না আমি আগে পালতাম কিন্তু 10,000 মুরগি আগে বিমান গণকবাড়ি বিমান পোল্ট্রি আছে না বিমানের সঙ্গে ব্যবসা ছিলাম আগে 10,000 আচ্ছা এখন মোটামুটি আপনার লেগিয়া মুরগি দেখে কি বললো যে এখন পরে কয় কি ওজন দাও এই মুরগিটা তো বড় দেখা যায় পরে সকালবেলা কয় 10টা ওজন দাও পরে সকালবেলা ওজন দিলাম 10টা ছোট বড় মিলিয়ে ধরে তাদেরকে গোয়ার ওজন 1520 গ্রাম আছে 1520 গ্রাম মানে 15 কেজি 20 গ্রাম আছে 15 কেজি 20 গ্রাম। হ্যাঁ তাহলে গোয়ার ওজন তো 1500 গড় ওজন 1500। যাক আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো নাকি যে এরকম আজকে তো সকালবেলা আসবো মানে কালকে আসবো বৃষ্টির জন্য আসতে পারিনি আজকে আসবো প্রচুর বৃষ্টি আমাদের ওইদিকে এখন আসবো তাও বৃষ্টি বাইরের কাছে ফোন দিছি যে কয়টা পর্যন্ত খোলা থাকবে মনে করছি বৃষ্টি যদি না যেতে পারে আজকে সকালবেলা যে খাইতে দিছি না মেডিসিন নাই ওইভাবেই আবার 1.5 বস্তা খাইতে আমরাই দিছি নাই সকালবেলা তারপরে আবার করলাম যে আজকে আবার নিয়ে আসি আগে। যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওতে তথ্য প্রমাণ সহ লাইভ ভিডিও দেখাই দিলাম যে আমার এইটা আবার মারা গেছে 10টা মাছ মারা 10টা মুরগি মারা গেছে তথ্য প্রমাণ সহ দেখাই দিলাম যে আর ওই ছোটটার লেগে আজ 8 দিন ওটা মারা যায় ওটা 2টা মারা গেছে রেজাল্ট তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে নাকি তো আপনার 30 বছরের ভিতরে এর রেজাল্ট আমার দিয়ে খারাপ পান নাই পাইছেন আমার দিয়ে তো আর খারাপ পান নাই। আচ্ছা যাই হোক কিন্তু আমার মহাজন কেমনে দেখছে মুরগি দেখে আমারে কয় কি খাওয়ান আমার খালুর আর আমার লেগে বাইকনের এই আনিয়ে দেওয়া লাগবে কি খাওয়ান মহাজন কিন্তু আমি মহাজনের সঙ্গে বহুদিন দীর্ঘদিন ব্যবসা করি হ্যাঁ সে যখন খাদ্য আনতে পারতো না তখন কিন্তু আমি তার সঙ্গে অনেক দিন ব্যবসা করি এখন সে চাইছে ফর্মুলা এই তো আমারে বলছে আমি বলছি কি আমি আগে পালিয়ে নিই তারপরে আপনার ফর্মুলা যা লাগে আপনি দেবো না পরে আচ্ছা আমি আগে পালিয়ে আপনি ভালো করে রেজাল্ট বুঝে নিই আগে দেখ আচ্ছা যাই হোক এখন এই ওরা পয় কিভাবে খাওয়াবেন ঠিক আছে এটা আমি বুঝে দেবো। তো সুপ্রিয় দর্শক ভিডিও বেশি বড় করবো না ভিডিও বেশি করলে অনেকে আবার দেখে না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভিডিও বেশি বেশি শেয়ার করে 10টা খামারিরে মেনশন করবেন মেনশন করে তারা দেখাই দেবেন যে রেজাল্ট কারে বলে আর কি রেজাল্ট তৈরি করতেছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন 10 তারিখেই রেজাল্ট পেয়ে যাবো এইটা 10 তারিখে বিক্রি করে দেবো 10 তারিখে বিক্রি করবেন এটা 10 তারিখেই ছেড়ে দেবো। আচ্ছা যাই হোক আজকে কয় তারিখ আজকে 2 তারিখ 2 তারিখ তাহলে 8 দিন পরে বিক্রি করবে। তো আজকে বিদায় নিতেছি ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আল্লাহ হাফেজ।